শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল থেকে একদম বৃষ্টি ছিল না, গরমের পরিমাণটা একটু বেড়েই গেছিলো। তো আজকে দেখলাম সারাদিন বেশ গরম ছিল, গাছপালাগুলো খুব শুকিয়ে গেছিলো। ভাবলাম যে বিকেলবেলা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো, মাটিগুলো একদম ড্রাই হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়েছে, যেটা কন্টিনিউয়াস 2-3 ঘন্টা কিন্তু বৃষ্টিটা চলছে। আর এই বৃষ্টির জলে আবার গাছগুলো দেখুন কি সুন্দর, আর দেখে বুঝতেই পারছেন কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আমি একটা জিনিস দেখেছি, বছরের অন্যান্য সময় গাছে যতই জল দেওয়া হোক, সার দেওয়া হোক বা খাবার দেওয়া হোক না কেন, বর্ষাকালে শুধুমাত্র বৃষ্টির জলে, কেন এই বর্ষাকালে আমি কোনো গাছে খাবার যেটা দেওয়া হয় ফার্টিলাইজার বা কোনো ওষুধ আমি কিচ্ছু দিই না, শুধু বৃষ্টির জল। তাতেই আমি দেখেছি পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে যায়। শুধু আমার বাড়ির গাছ না, আশেপাশে সব বাড়িতেই দেখেছি বর্ষাকালে একটা যেন আলাদা রূপ ধারণ করে। তো সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছে, তার সাথে চাটা খাওয়া হয়ে গেছে। সন্ধেবেলাতেই আজকে একটা কাজ করব, দিনের বেলা ভেবেছিলাম করব, হাতে সময় ছিল না। তো যাই হোক, আমি একটুখানি উল্টোপাল্টা কাজ করি মাঝে মাঝে, ভাবলাম একটু হেয়ার কাটটা করি। পার্লারে যাব না, মোটামুটি 2-3 বছর ধরে নিজেই বাড়িতে হেয়ার কাট করে নিচ্ছি, সেই জন্য ভাবলাম আজকে একটা একটু ছোটো করে নিই, কারণ নিচের দিকে চুলগুলো একদম ফেটে গেছে, দুমুখ চুল যাকে বলে সেটা হয়ে গেছে, আর খুব রাফ হয়ে গেছে চুলটা। নিচের দিকে চুলটা বলতে গেলে একটা টিকটিকির ল্যাজের মতন হয়ে গেছে। তা ওইটা মোটামুটি কেটে আমি ভাবলাম আজকে একটু ব্যবস্থা করতেই হবে চুলটা, কারণ আর পুজো বেশি দিন বাকি নেই। আগস্ট মাস তো হয়ে গেল, সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবরে চুলটা তখন একটু সেট হবে, তখন আর একটুখানি ঠিকঠাক করে সেট আপ করে নিলেই হবে। তার জন্য পার্লারে গিয়ে বসতে হবে না। তো সেটাই আজকে শেয়ার করবো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে, আমি কিভাবে বাড়িতে আমার হেয়ার কাটটা করে থাকি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, উপকারেও লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম। চুলটা যেদিন কাটিং করবেন সেদিনকে ভালো করে চুলটা শ্যাম্পু করে পরিষ্কার করে নেবেন। তারপরে চুলটা যেন একদম নিটভাবে আঁচড়ে নিতে হবে, যেন কোনো জট না থাকে। এরপরে পুরো চুলটাকে আমি সমান দুভাগে ভাগ করেছি, মাঝখানে সিধে করে। থুতনির কাছে দেখুন চুলটাকে একদম টাইট করে একটা ব্যান্ড দিয়ে বেঁধে নিয়েছি, একটু যেন টাইট করে বাঁধা হয়, উপর নিচ এবড়ো খেবড়ো যেন না হয়, তাহলে কিন্তু হেয়ার কাটটা একদম ভালো হবে না। আর যেহেতু আমার চুলের লেন্থ বেশি বড় না, বা চুল খুব বেশি ঘন না, পাতলাই চুল, সেই কারণে বেশি আমাকে গার্ডার না বাঁধলেও চলবে। যতটা চুল কাটবো ঠিক সেই পরিমাণে একটা গার্ডার বেঁধে নিলাম, ব্যাস, আর কিছু না। চুলের লেন্থ যদি মোটা হয় বা বড় হয়, 2-3টে গার্ডার বেঁধে নিতে পারেন, তাতে সুবিধা হবে। এই যে নিচের দিকে দেখুন কি খারাপ অবস্থা, একদম চুলগুলোর অবস্থা সত্যি একদম বাজে অবস্থা হয়ে গেছে। তাই ভাবলাম এবারে যতটা পরিমাণে আছে গার্ডারটা সেট করা, ঠিক ওই হিসেব করে চুলটাকে প্রথমে আগে সমান করে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে কাঁচিটাকে সোজা করে চুলে একটুখানি জাস্ট হালকাভাবে কাঁচিটাকে চালাতে হবে। তাহলে চুলটা কি হয়, একদম স্ট্রেট না হয়ে একটু উঁচু নিচু হয়, দেখতে ভালো লাগে। যখন চুলটা খুলবো তখন দেখতে ভালো লাগে। এই যে কাঁচি দিয়ে সোজা করে আগে একটুখানি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি, তারপরে কাঁচি দিয়ে সোজা করে, কোনো কাট করছি না, ভিডিওটা একদম ডাইরেক্ট দেখাচ্ছি, যার জন্য ভিডিওটা অবশ্যই একটু বড় হচ্ছে ডিটেলে দেখানোর জন্য। দেখুন এই যে খুব সুন্দরভাবে একদম সমানভাবে, যদি কিছু এবড়ো খেবড়ো থাকে তখন ওই গার্ডার বাঁধা অবস্থাতেই কেটে নিতে হবে। আর ওই যে বললাম কাঁচি দিয়ে চুলের নিচের দিকটা একটুখানি কাঁচিটাকে স্ট্রেট করে ধরে, চুলটাকে ধরে একটুখানি কাঁচিটাকে চালিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ একটা সুন্দর থোকা থোকা ব্যাপার চুলের মধ্যে থাকে। এইভাবে হালকা করে একটা কাঁচি চালিয়ে নিতে হবে। চুলটা
চুলটাকে দেখুন আমি গার্ডারটা পুরোটা খুলে দিলাম, এবারে দেখাচ্ছি একটু আশ্রয় নেবো। চুলটা দেখবেন কি সুন্দর মতন কাটিংটা হয়েছে, আর পেছনের দিকটাও বেশ একটা ইউ শেপের কিন্তু কাটিংটা হয়। এই যে চুলটা কাটিং হয়েছে, আর একটুখানি দেখুন উঁচু নিচু রয়েছে, যাতে দেখতেও বেশ একটা স্টেপ, একটা লেয়ার মতন লাগে। তারপরে ভাবলাম একটু সামনের দিকটা ছোট্ট করে লেয়ার করে নিই। মাথার যে ক্রাউনের দিকটা আছে সেখান থেকে শীতে করে নেবো দুদিকে, যেমন দেখাচ্ছি সেইভাবে শীতে করে নিয়ে আবার দুটো চুল সমানভাবে এনে থুতনি গাছটা একটা গার্ডার দিয়ে আবার বেঁধে নেবো। জাস্ট সামনের দিকটা একটু ছোটো একটু লেয়ার যদি থাকে দেখতে ভালো লাগে, সেই কারণেই এখানেও আবার একটা গার্ডার বেঁধে নিলাম। এরপরে যতটা পরিমাণ ছোট করতে চাইবেন, মোটামুটি খুব ছোট আমার পছন্দ না, মানে হেয়ার কাটে একটুখানি কানের নিচের দিকটা বেশ থাকে, সেখান দিয়ে আমার ভালো লাগে। আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছেন খুবই পাতলা চুল, আমার ঘন নয়, সেই জন্য পার্লারে গিয়ে অনেক কিছু করতে আমার একদম মানে আমি পছন্দই হয় না। মনে হয় ঘরেই মোটামুটি একটু তেল মাখা, শ্যাম্পু করা আর একটু হেয়ার কাটটা তো বাড়িতেই করে নিলাম। খারাপ হবে না, আমি লাস্টে দেখাবো, দেখলে বুঝতে পারবেন। এই যে এক্সট্রা চুলগুলো একটুখানি কাটিং করে নিচ্ছি, যেগুলো একটু এক্সট্রা বড় রয়েছে, ছোট রয়েছে, দেখবেন লেয়ারটা কিন্তু খারাপ হবে না, বেশ সুন্দর একটা লেয়ার স্টেপ বাই স্টেপ পড়বে। এইভাবে কাটিং করে নিচ্ছি। ওই যে বললাম কাঁচিটাকে স্ট্রেট করে ধরে আর একটু যদি কাটিং করে নেওয়া যায় ছোট্ট ছোট্ট করে, তাহলে বেশ সুন্দর। এই যে দেখুন কি সুন্দর একটা হচ্ছে। এইবারে যেটা করতে হবে, কাঁচি দিয়ে আবার ওই চুলের পোর্শনটা নিয়ে জাস্ট একটু ওপর থেকে হালকা 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 হাতে এই যে এইভাবে একটুখানি কাটিংটা করে দিলে খুব সুন্দর একটা লেয়ারের মতন ব্যাপার কিন্তু চুলের মধ্যে চলে আসবে। আর এই সাইডটাও কিন্তু সেমভাবে করব। করার আগে একটুখানি চুলের মাপটা নিয়ে নিলাম, তাহলে কিন্তু কাটিংটা করতে সুবিধা হয়, এবড়ো খেবড়ো হয় না, অসমানও হয় না। এইভাবে আস্তে 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 কাটিংটা করছি। দেখুন কতটা সুন্দর, লেয়ারগুলো কিন্তু বেশ ভালো পড়েছে। আমি কিন্তু এখানে কোনো চুল সেটিং করিনি, স্ট্রেটনার দিইনি, কিছু দিইনি। চুল কাটিংটা দেখুন বেশ কিন্তু ভালোই হয়েছে। একটুখানি আঁচড়ে নিলে বোঝা যাবে হেয়ার কাটিংটা কেমন হয়েছে। এই দেখুন খারাপ কিন্তু নয়, দোকানের থেকে কোনো অংশে কম নয় আমি তো বলবো, কারণ আমার হেয়ার কাট দেখে সবাই কেউ কিন্তু বলে না যে আমি বাড়িতেই হেয়ার কাট করি। যদি সাইড কাটিং করে নিন এইভাবে দেখুন লেয়ারগুলো দেখতেও ভালো লাগবে, একটা সৌন্দর্য বজায় থাকবে। আর যদি মাঝখানেও করেন তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, এক্ষেত্রে আবার বলবো, যখন বাঁদিকে বা ডান দিকে চুলটাকে শীতে করে নেবো, তখনই একটু কাঁচি নিয়ে ট্রিম করে নেবো লেয়ারগুলো, বিশেষ করে সামনের দিকে লেয়ারগুলো যদি একটু কাঁচি নিয়ে এই ক্রাউনের থেকে আবার এরকম শীতে কেটে একটু যদি কাঁচি নিয়ে লেয়ারগুলো আর একটু ট্রিম করে নেবো, এই যে ঠিক এরমভাবে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে জিনিসটা দেখতে। আবার এই সাইডটা যখন করব তখন এই সাইডটাও কিন্তু এই যে দেখুন বেশ ভালো লাগছে, এই সাইডটাও কিন্তু ওই একই রকমভাবে লেয়ারগুলো আবার একদম মানে কাঁচি চালাচ্ছি, মানে যে অনেকটা কাটছি সেটা, জাস্ট একটা স্টেপ বাই স্টেপ একটা ধাপে ধাপে যেন জিনিসটা হয়, যাতে সামনের দিকটা দেখতে ভালো লাগে। এই যে এইভাবে কিন্তু কাটিংটা আমি করেই নিলাম। মোটামুটি কাটিং আমার কমপ্লিট হয়েছে, মাঝখানেও শীতে করে দেখিয়ে দিলাম, দু সাইডেও শীতে করে দেখিয়ে দিলাম। হেয়ার কাটটা কিন্তু বেশ খারাপ হয়নি, ভালোই হয়েছে। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাক সাইডে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে, কেমন লাগছে, বা একটা ছোট্ট ক্ল্যাচার দিয়ে ব্যাক সাইডে যদি আমি কোনো করি তাহলে কেমন লাগবে। আর এই যে কাটিংটা বেশ ভালো হয়েছে, এরপর যদি একটু স্ট্রেটনার দিয়ে চুলটাকে একটু স্টাইলিং করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। তখন কিন্তু কেউ বলবে না যে বাড়িতে বসে কাটিং করেছি নিজে নিজে, মনেই হবে কিন্তু দোকান থেকেই কাটিং করা। এই যে সাইড পাটিং আমি একটু বেশি পছন্দ করি, সাইড পাটিংয়ে চুলটা রাখতে, এটা কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এবার দেখাই পেছন দিকটা কেমন কাটিং হলো। এই যে পেছন দিকটা একটু ইউ শেপের মতন কাটিং হয়েছে। এরপর যদি আপনারা চুলটাকে একটু তুলে ক্ল্যাচার দিয়ে বাঁধতে চান তাহলে কীরকম দেখতে লাগবে সেই জিনিসটা এবার একটু দেখাই। এই যে ক্ল্যাচার দিয়ে আমি এরকমও চুল বাঁধি, এই যে ক্ল্যাচার দিয়ে যদি এইভাবে বাঁধা যায় চুলটা কিন্তু একদম বেশ ভালো দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর লাগছে। সামনের দিকে একটু বার করে দিলাম চুলগুলো, তাহলে কিন্তু এই যে অপূর্ব লাগে। তো থোকা 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 ব্যাপার কিন্তু চুলের মধ্যে চলেই এসছে, বেশ সুন্দর লাগছে। নিজেই কাটিং করেছি, খারাপ হয়নি, কাটিং ভালোই হয়েছে। আমি মানে হ্যাপি, আমি কিন্তু হ্যাপি। এইগুলো যদি আবার স্ট্রেটনার দিয়ে একটু সেট করা যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এই যে সামনের দিকটা একটু বার করে নিলাম লেয়ার্সগুলো। তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও, মানে আজকের আমার হেয়ার কাটিংয়ের ভিডিও।
যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।